গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ আজকে একটি টপিক ভিত্তিক ক্লাস এবং ভারতের নদ নদী থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করব। তো ভারতের নদ নদী এই যে টপিক, দেখবে বিভিন্ন পরীক্ষায়, প্রায় প্রত্যেক পরীক্ষায় ভূগোল থেকে যে প্রশ্ন থাকে সেখানে নদ নদী রিলেটেড প্রশ্ন কিন্তু একটা থাকে। অর্থাৎ ভূগোলের ভূপ্রকৃতি, নদ নদী এই কয়েকটা চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় জিওগ্রাফির কোশ্চেন মানে নদ নদীর একটা কোশ্চেন থাকে। তো খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে তার নোটিফিকেশন লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তুমি পাবে। পাশাপাশি আমাদের যে পেড কোর্সগুলো করানো হচ্ছে TWS একাডেমি অ্যাপে করানো হচ্ছে। TWS একাডেমি অ্যাপে এই পেড কোর্স অপশনে গেলে তুমি যে সমস্ত কোর্সগুলো দেখতে পাবে। নতুন নতুন ব্যাচ আছে, বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ, SSC GD, NTPC গ্রুপ ডি, SSC গ্রুপ সি, এটা আমাদের ছিল, যদিও আপার প্রাইমারি নতুন ব্যাচ এসছে। এই ব্যাচগুলো শো করবে। তো আমরা আজকে প্রশ্ন আলোচনা শুরু করব ভারতের নদ নদী থেকে। ওকে, তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, একটা কোশ্চেন দিয়ে আমরা আলোচনা শুরু করছি। ভারতের কোন নদী সব থেকে বেশি পরিমাণ জল বহন করে? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গোদাবরী। ভারতের প্রধান নদী কি? ভারতের প্রধান নদী হচ্ছে গঙ্গা নদী, এটা আমরা প্রত্যেকে জানি। তো এখানে প্রশ্নটি হচ্ছে ভারতের কোন নদী সব থেকে বেশি পরিমাণ জল বহন করে? উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদ। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। তো নদ নদী থেকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। প্রত্যেকে যারা ক্লাসে আছো, কোশ্চেন নাম্বার 1, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী অর্থাৎ ভারতের মধ্যে সব থেকে বেশি প্রবাহ পথ কার আছে? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গোদাবরী। সঠিক উত্তর এখানে কি হবে? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী, এটি ভারতের প্রধান নদী। গঙ্গা কিন্তু ভারতের জাতীয় নদী বা ন্যাশনাল রিভার মর্যাদা পেয়েছে 2009 এর দিকে। প্রধান নদী এটি। পাশাপাশি উল্লেখযোগ্য নদীর মধ্যে আমরা সিন্ধু, ব্রহ্মপুত্র, গোদাবরী পাচ্ছি। গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত, কারণ দক্ষিণ ভারতের নদ নদীগুলোর মধ্যে গোদাবরী সব থেকে দীর্ঘতম নদী। ব্রহ্মপুত্র নদ, সিন্ধু এগুলো কিন্তু গঙ্গার থেকেও বেশি দৈর্ঘ্য, কিন্তু ব্রহ্মপুত্র নদ পুরোটা তো ভারতে নেই, আবার সিন্ধু পুরোটা ভারতে নেই। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য প্রায় 2900 কিলোমিটার। গঙ্গা হচ্ছে 2525 কিলোমিটার মতো গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায়, এটা আমরা জানি। তো গঙ্গা নদী এটি ভারতের প্রধান নদী এবং প্রধান নদী, দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন, গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম কি? গঙ্গার দীর্ঘতম উপনদী কি? দামোদর, যমুনা, গোমতী নাকি রামগঙ্গা? গঙ্গা নদী যেটি আমরা জানি যে অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলিত প্রবাহ, এটা আমরা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে আমরা জানি যদিও, কিন্তু ভাগীরথী এবং অলকানন্দা নদী দেবপ্রয়াগে মিলিত হয়ে নাম হয়েছে গঙ্গা নদী। তো গঙ্গা নদীর দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা নদী। যমুনা হচ্ছে গঙ্গার সব থেকে বড় উপনদী এবং গঙ্গা যমুনা কোথায় মিলিত হয়েছে? প্রয়াগরাজ বা এলাহাবাদ। এলাহাবাদ বা প্রয়াগরাজে কিন্তু এটি মিলিত হয়েছে। কোশ্চেন নাম্বার 3 বলছে, নিম্নের কোনটি গঙ্গার বাম তীরের উপনদী? ধরো একটা নদী প্রবাহিত হয়েছে এইভাবে, ধরো তো এর ডিরেকশন এইদিকে, এর বাম দিক মানে হচ্ছে এটা। এই দিক থেকে যে নদীগুলো মিলিত হয়েছে সেগুলোকে আমরা বলবো বাম তীরের উপনদী, আর ডান দিক থেকে যেগুলো মিলিত হয়েছে
ডান তীরের উপনদী বলবো। তো আমরা দেখবো যে যমুনা কিন্তু কোন তীরের, এইগুলো হচ্ছে বাম তীর, এগুলো হচ্ছে বাম তীরের উপনদী। আর এই দিক থেকে যেগুলো মিলিত হয়েছে এটা হচ্ছে ডান তীর। যমুনা হচ্ছে ডান তীরের উপনদী। সোন, দামোদর, গন্ডকের মধ্যে আমরা বাম তীরের উপনদী পাচ্ছি অপশন ডি গন্ডককে। তার মানে এই যে নদ নদীগুলো আমরা দেখছি যমুনা, সোন, এগুলো সব ডান তীরের উপনদী। ডান তীরের উপনদী কিন্তু এইগুলো আছে। পরবর্তী কোশ্চেন, দামোদর নদীর উৎপত্তি স্থল নিম্নের কোথায়? দামোদর নদী যাকে বলা হয় বাংলার দুঃখ, তাই তো? দামোদর নদীকে কেন্দ্র করে দেখা যায় প্রায় বছর পর বছর, এক বছর অন্তর প্রায় বন্যা হয় পশ্চিমবঙ্গে। দামোদরকে বলা হয় বাংলার দুঃখ। দামোদর নদী এটি তাহলে গঙ্গায় মিশেছে এবং এটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। দামোদর নদীর তীরে আমাদের পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কয়েকটা শহর রয়েছে, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, এগুলো দামোদর নদীর তীরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 5, সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায়? সিন্ধু নদ এর উৎপত্তি স্থল কোথায়? সিন্ধু নদ অপশনে মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বতশৃঙ্গ, এটা থেকে আমরা জানি যে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে, নর্মদা। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি, এটা আমরা দেখলাম যে দামোদর নদী উৎপত্তি লাভ করেছে, দামোদর। সিকিমের জেমুহিয়া থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে। মানস সরোবরের সিংখাবাব জলধারা থেকে সিন্ধু নদ উৎপত্তি লাভ করেছে এবং পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। নিম্নের কোনটি পূর্ব বাহিনী নদী নয়? দেখো, পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী, আমরা ভারতবর্ষের মানচিত্র যদি দেখি, দক্ষিণ ভারতের নদ নদীগুলোর মধ্যে কিছু নদী এইদিকে প্রবাহিত হয়েছে যেগুলো বঙ্গোপসাগরে গেছে। বঙ্গোপসাগর যেগুলো পতিত হয়েছে সেগুলোকে আমরা বলি পূর্ব বাহিনী। এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। আর যেগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, ঠিক আছে, যেগুলো পশ্চিম দিকে, সেগুলোকে আমরা বলি পশ্চিম বাহিনী নদী। কারণ আরব সাগর, খাম্বাত উপসাগর এখানে আছে, পশ্চিম বাহিনী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। পূর্ব বাহিনী নদী নয় মানে কি? পূর্ব বাহিনী নদী নয় অর্থাৎ পশ্চিম বাহিনী নদী খুঁজে বার করতে হবে, মহানন্দা, গোদাবরী, কৃষ্ণা, তাপ্তি। সঠিক উত্তর আমরা কি করবো, এখানে প্রত্যেকে অ্যান্সার করবে। তাহলে পূর্ব বাহিনী নদী নয়, মহানদী দেখবে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে, এখানে উড়িষ্যার এখানে গোদাবরী যেটি বঙ্গোপসাগরে পতিত হচ্ছে, কৃষ্ণা এটাও বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই তিনটে নদী হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে অপশন ডি আমরা অ্যান্সার করব। তাহলে অপশন ডি তাপ্তি এখানে পশ্চিম বাহিনী নদী। গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে কোন রাজ্য থেকে? ত্রিম্বক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে গোদাবরী নদী এবং এটি কোন রাজ্যে পড়ছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। নাসিক শহর কোথায়? গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং নাসিক কোথায়? মহারাষ্ট্রে। তো আমরা এইভাবে মনে রাখতে পারি, মহারাষ্ট্রে হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তি স্থল, ত্রিম্বক পর্বত থেকে, ত্রিম্বক পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে দক্ষিণ ভারতের। এটা একটা উল্লেখযোগ্য নদী, বা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কারণ দৈর্ঘ্যটা সব থেকে বেশি। পশ্চিমঘাট পর্বতে ব্রহ্মগিরি পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? ব্রহ্মগিরি পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী। পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি, পশ্চিমঘাটের ব্রহ্মগিরি পর্বত, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি জানি আমরা? আনাইমুদি। তো পশ্চিমঘাটের ব্রহ্মগিরি পর্বত থেকে বলো কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদীর মধ্যে কোন নদী উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর এখানে হবে কাবেরী নদী। কাবেরী নদী
এটা পবিত্রতার দিক থেকে আমরা দক্ষিণের গঙ্গা বলতে পারি, দক্ষিণ ভারতের গঙ্গা পবিত্রতার দিক থেকে বলা হয়। কাবেরী নদীর উপর শিবসমুদ্রম জলপ্রপাত আছে, উল্লেখযোগ্য একটি নদী দক্ষিণ ভারতের। বলো ভীমা নদী এটি কোন নদীর উপনদী? দেখো যে কোশ্চেন গুলো আলোচনা করছে আমি কিন্তু সেই, তোমরা ভূগোলে এগুলো পড়তে হবে, চার্ট দেখে পড়তে হবে। নদ নদী কি পড়তে হয়? নদ নদী এটা পড়তে হয় উৎপত্তি স্থল কোথায়, কোথায় পতন স্থল, পাশাপাশি এর উপনদী শাখা নদী কি, এর নদীর তীরে কোন শহর আছে, বা নদী কেন্দ্রিক বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প বা বিভিন্ন বাঁধ, এইগুলো কিন্তু আমাদের পড়তে হয়। নদ নদী রিলেটেড অনেক বিষয় আছে, সব একটা ক্লাসে হবে না। তো আমরা কোশ্চেন যেমন আসে পরীক্ষায় সেই ধরনের কোশ্চেন গুলোই কিন্তু আলোচনা করছি। ভীমা নদী যার তীরে হচ্ছে কোন শহর বলতে পারবে? ভীমা নদী হচ্ছে কৃষ্ণা নদীর একটি উপনদী, কৃষ্ণা নদীর একটি উপনদী। দক্ষিণ ভারতে গঙ্গা নামে পরিচিত কোন নদী? এটা নিয়ে কনফিউশন হয়, দক্ষিণের গঙ্গা দক্ষিণ ভারতের গঙ্গা এই নিয়ে কিন্তু অনেক সময় কনফিউশন হয় কাবেরী আর গোদাবরীর মধ্যে। নর্মালি যদি কোশ্চেন আসে আমরা গোদাবরীকে বলি দক্ষিণ ভারতের গঙ্গা, আর যদি পবিত্রতার দিক থেকে বলা হয় তাহলে পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা অনেক সময় আমরা দেখব যে কাবেরীকে বলা হয়, কিন্তু দৈর্ঘ্য বেশি বলে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। হিমাচল প্রদেশের রোটাং গিরিপথ থেকে, হিমাচল প্রদেশের রোটাং গিরিপথের কাছে থেকে কোন নদীর উৎপত্তি লাভ করেছে? কোন নদী উৎপত্তি লাভ করেছে? চন্দ্রভাগা, ইরাবতী, নর্মদা, শতদ্রু। সিন্ধু নদের 5টি উল্লেখযোগ্য উপনদী আছে, শতদ্রু, চন্দ্রভাগা, ইরাবতী, বিতস্তা, ঝিলাম, 5টি। শতদ্রু কিন্তু একটি প্রাচীনতম নদী, গঙ্গারও প্রাচীন নদী শতদ্রু। এখানে অপশন নাম্বার বি, ইরাবতী হচ্ছে রোটাং গিরিপথ থেকে উৎপত্তি লাভ করেছে হিমাচল প্রদেশের এবং সিন্ধু নদে পতিত হয়েছে। ওয়েন গঙ্গা নিম্নের কোন নদীর উপনদী? ওয়েন গঙ্গা গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা। ওয়েন গঙ্গা, পেন গঙ্গা এই নদীগুলি মনে রাখবে গোদাবরী নদীর উপনদী। অপশন এ সঠিক উত্তর হবে। নিম্নের কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা আমরা জানি যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটি ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, অতিক্রম করেছে। এবং এই কর্কট ক্রান্তি রেখাকে এরকম আছে, নদী এরকম গিয়ে এভাবে চলে এসছে, ঠিক আছে, বা এরকম হয়েছে, যাই হোক, তো এইভাবে হতে পারে, 2বার অতিক্রম করেছে। দুটো নদী এরকম আছে, একটা হচ্ছে মাহি নদী আর একটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা, দুটো নদী কর্কট ক্রান্তি রেখাকে এইভাবে যে কোনো একটা হতে পারে, যে এইভাবে এটা লিখেছি মানে মাহি, এটা মানে সুবর্ণরেখা, এরকম নয়, মানচিত্র তোমাকে দেখতে হবে। দুটি নদী হচ্ছে কর্কট ক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে, একটা মাহি আর একটা হচ্ছে সুবর্ণরেখা। কোশ্চেন নাম্বার 14 বলা হচ্ছে নিম্নের কোনটি পশ্চিম বাহিনী নদী নয়? পশ্চিম বাহিনী নদী নয় এর মধ্যে কোনটি? নর্মদা, তাপ্তি, শরাবতী, পেন্নার। সঠিক উত্তর কি হবে এখানে? পশ্চিম বাহিনী নদী নয়। নর্মদা নদী এটি কিন্তু পশ্চিম বাহিনী নদী, মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং এটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে, তাপ্তীয়তায় পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। সোন নদীটা এটা কিন্তু নর্মদা নদীর উৎপত্তি স্থল একই পর্বত থেকে। সোন নদী আবার গঙ্গার উপনদী। নর্মদা নদী এটি পশ্চিম বাহিনী নদী, তাপ্তি, শরাবতী এগুলো পশ্চিম বাহিনী নদী। পেন্নার হচ্ছে পূর্ব বাহিনী নদী, এটি পূর্ব বাহিনী নদী। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি অন্তর্বাহিনী নদী? ইনল্যান্ড রিভারের উদাহরণ কি? তো একটি ভৌগোলিক সীমার মধ্যে উৎপত্তি এবং পতন
সেগুলোকে আমরা অন্তর্বাহিনী নদী বলে থাকি সাধারণত। তো এখানে আমরা যদি দেখি যমুনা, সুবর্ণরেখা, পেন্নার, তো এর মধ্যে লুনি, অপশন ডি, এটি হচ্ছে অন্তর্বাহিনী নদী। সঠিক উত্তর অপশন ডি। আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করে কচ্ছের রণে পতিত হয়েছে। কোশ্চেন নাম্বার 16 বলছে নিম্নের কোনটি গঙ্গার বাম তীরের উপনদী? গঙ্গার বাম তীরের উপনদী এর মধ্যে কোনটি? অজয়, দামোদর, রূপনারায়ণ, গোমতী। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? প্রত্যেক অ্যান্সার করবে। তো এখানে উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার কি হবে? অজয়, দামোদর, রূপনারায়ণ। এগুলো আমরা যদি দেখি, এগুলো হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। গোমতী, রামগঙ্গা, গন্ডক, কোশি, এগুলো হচ্ছে বাম তীরের উপনদী। নিম্নের কোন নদী মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? যেটা অলরেডি তোমরা পারবে এবং প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। সঠিক উত্তর আমরা কি করব? গন্ডক, নর্মদা, সোন, অপশন ডি, বি এবং সি। মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বত থেকে দুটি নদী উৎপত্তি লাভ করেছে, একটা হচ্ছে নর্মদা নদী আর একটা হচ্ছে সোন নদী। তাহলে এখানে আমরা অপশন ডি করব, দুটো নদী নর্মদা এবং সোন। ঠিক আছে, সোন নদী গঙ্গায় মিশেছে, গঙ্গার একটি উপনদী। নর্মদা খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে? দেখো, ভারতের গঙ্গা নদী এটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে, মুর্শিদাবাদ ধুলিয়ানের ওখানে দুটো শাখায় ভাগ হয়েছে। একটা নদী ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, আর একটা প্রধান শাখা যেটা বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। পদ্মা নদীটা কিন্তু গঙ্গা নদী, পদ্মাটা হচ্ছে গঙ্গা নদী। আর ব্রহ্মপুত্র নদ এটা কিন্তু বাংলাদেশে যমুনা নামে প্রবেশ করেছে, এটা হচ্ছে যমুনা নামে প্রবেশ করেছে। পদ্মা এবং যমুনা বাংলাদেশে মিলিত প্রবাহ হচ্ছে মেঘনা, মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। উড়িষ্যার দ্বিতীয় দীর্ঘতম নদী কি? দ্বিতীয় যদি হয়, প্রথম কি, ফার্স্ট কোনটা, সেকেন্ড কোনটা, সেটা বার করতে বলেছে। তাহলে ফার্স্ট কি হবে? উড়িষ্যার দীর্ঘতম নদী কি হবে? উড়িষ্যার দীর্ঘতম নদী হচ্ছে মহানদী। মহানদীর পরবর্তী নদী হচ্ছে ব্রাহ্মণী, এটা হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম নদী। বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদীটি? এটা কিন্তু বহুবার পরীক্ষা আসে এবং প্রশ্নটা আমাদের খুবই চেনা একটা প্রশ্ন। বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী? বুড়িগঙ্গা, কোশি, দামোদর, গন্ডক। তাহলে সঠিক উত্তর আমরা কি করব এখানে? অপশন নাম্বার বি, কোশি। কোশিকে বলা হয় বিহারের দুঃখ। পরবর্তী কোশ্চেন হচ্ছে পশ্চিম তিব্বতের মানস সরোবরের রাক্ষস তাল থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি হয়েছে? ইরাবতী, শতদ্রু, চন্দ্রভাগা, বিপাশা। পশ্চিম তিব্বতের মানস সরোবরের রাক্ষস তাল থেকে নিম্নের কোন নদী উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু নদী। শতদ্রু নদী উপরে ভাকরা নাঙ্গাল ড্যাম কিন্তু অবস্থিত। যে ভাকরা নাঙ্গাল ড্যাম অবস্থিত কোন নদীর উপরে? শতদ্রু নদীর উপরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন হচ্ছে গঙ্গা যমুনা এটি কোথায় মিলিত হয়? গঙ্গা যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, এলাহাবাদ, কানপুর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এলাহাবাদ, যেটা বর্তমানে প্রয়াগরাজ। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, কাবেরী, মহানন্দা, গোদাবরী। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব?
নাগার্জুন সাগর, আমরা কিন্তু কোশ্চেন সলভই করছি, খুব বেশি ডিসকাসে যাচ্ছি না, একটু বেশি প্রশ্ন সলভ করব, কারণ এইগুলো তোমরা অনেকগুলো জানো। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে কৃষ্ণা নদীর উপর অবস্থিত। ঠিক আছে, কৃষ্ণা নদীর উপর অবস্থিত, অন্ধ্রপ্রদেশ। রিহান নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? রিহান নদী পরিকল্পনা, তাহলে নদ নদী পরিকল্পনাটাও কিন্তু প্রশ্ন আমরা পরীক্ষায় দেখে থাকি। রিহান নদী পরিকল্পনা এটি কোন রাজ্যে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নাকি বিহার? সঠিক উত্তর এখানে হবে, সঠিক উত্তর হবে এখানে উত্তরপ্রদেশ, অপশন নাম্বার বি। সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা, এটা পরীক্ষায় খুব আসে, কোন নদীর উপর অবস্থিত? কাবেরী, চন্দ্রভাগা, ইরাবতী নাকি তাপ্তি? সালাল জলবিদ্যুৎ প্রকল্প এটা জম্মু কাশ্মীর। এই প্রকল্পটা কোথায় আছে? জম্মু কাশ্মীরে আছে, এবং এটি আমরা বলবো যে চন্দ্রভাগা বা চেনাব নদীর উপর অবস্থিত। আচ্ছা, এটা অলরেডি আলোচনা করা হয়েছে। কোন নদীকে বিহারের দক্ষ বলা হয়? কোশি। তিস্তা নদী কোন নদীর উপনদী? তিস্তা নদী কোন নদীর উপনদী? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, যমুনা? সঠিক উত্তর আমরা কি করব? তিস্তা নদী, এখানে আমরা করব অপশন বি, ব্রহ্মপুত্র নদের উপনদী। তিস্তা নদী সিকিমে যমুনা প্রবাহিত হয়েছে এবং এটি বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের যমুনা, কিন্তু এখানে আমাদের ভারতে যেহেতু যমুনা নদী আছে, আমরা এখানে ওই অপশনে যাব না, যেহেতু ব্রহ্মপুত্র আছে। অ্যাকচুয়াল নদী তো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদে পতিত হয়েছে। তিস্তা নদীকে আমরা বলি যে উত্তরবঙ্গের ত্রাসের নদী, এখানে প্রচুর বন্যা হয়। তিস্তা নদী উত্তরবঙ্গের ত্রাসের নদী এবং উত্তরবঙ্গের প্রধান নদী। তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এবং এটা একটা প্রশ্ন আসে যে তেহরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ, ভারতের উচ্চতম বাঁধ যেটি উত্তরাখণ্ডে আছে। যেটি আছে উত্তরাখণ্ডে, রাজ্যের মধ্যে পড়ছে উত্তরাখণ্ড, এবং এটি ভাগীরথী নদীর উপরে অবস্থিত। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা কিন্তু ভারতের একটি দীর্ঘতম বাঁধ, সব থেকে লম্বা দীর্ঘতম বাঁধ। কোথায় আছে? এটা উড়িষ্যাতে আছে। উড়িষ্যা রাজ্যে রয়েছে হীরাকুদ ড্যাম, এবং এখানে আমরা মনে রাখবো যে এটি কোন নদীর উপর অবস্থিত? গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মহানদী নদীর উপর অবস্থিত। মহানদীর উপরে হীরাকুদ বাঁধ অবস্থিত। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? যে উপনদীগুলো আছে সব থেকে বড় কোনটি? কোশি, যমুনা, সোন, গণ্ডক। তো ভারতের সব থেকে দীর্ঘতম উপনদী বললে আমরা উত্তর করব যমুনা, যেটি গঙ্গার দীর্ঘতম উপনদী, ওটাই ভারতের দীর্ঘতম উপনদী। গণ্ডক নদী এটি কোন নদীর উপনদী? গণ্ডক এটি কোন নদীর উপনদী? প্রত্যেকে বলবে। গঙ্গা, কোশি, যমুনা, সোন? এটা গঙ্গার উপনদী গণ্ডক, বাম তীরের। ভারতের সবচেয়ে বড় ডেল্টা, ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ, কোনটি? গোদাবরী, কৃষ্ণা? কোন নদীর বদ্বীপটা সব থেকে বেশি? গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী? এখানে গঙ্গা, ব্রহ্মপুত্র আমরা বলতে পারি। সুন্দরবন বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পেরিয়ার নদী কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার নদী এটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর কি হবে এখানে? পেরিয়ার নদী এটা কেরালা রাজ্যে অবস্থিত, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে ভীমা নদী কোন নদীর উপনদী? ভীমা, এটা সম্ভবত একবার করানো হয়েছে। কৃষ্ণা। ভারতের পশ্চিমমুখী নদীর সংখ্যা কম হওয়ার কারণ কি? তো পশ্চিমমুখী মানে পশ্চিম বাহিনী। পর্বতের উচ্চতা কম, ভূমির ঢাল কম, বৃষ্টি, কঠিন শিলা?
দেখো নদ নদীগুলো কি বৈশিষ্ট্য, জলের বৈশিষ্ট্য কি, উপর থেকে নিচে আসবে, অর্থাৎ ঢালের উপর ডিপেন্ডেবল। ঢালটা কোন দিকে, একটা পর্বত, পর্বতের এরকম একটা পর্বত, এই দিক থেকে যেটা নামছে এদিকে যাবে, এদিক থেকে যেটা নামছে এদিকে যাচ্ছে। তো এটা মেন কথা হচ্ছে ভূমির ঢালটা ডিপেন্ডেবল। এখানে ঢাল যেদিকে আছে, পশ্চিম থেকে পূর্বে ঢালটা বেশি বলে পূর্ব বাহিনী নদী বেশি আর পশ্চিম কম। কাবেরী নদী কোথায় পতিত হয়েছে? কোশ্চেন নাম্বার 36। কাবেরী নদী কোথায় পতিত হয়? আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, লাক্ষাদ্বীপ। কাবেরী নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। অলকানন্দা এবং ভাগীরথীর মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে? অলকানন্দা ভাগীরথী মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে? যমুনা, গঙ্গা, সোন, মন্দাকিনী। তাহলে এখানে আমরা উত্তর কি করব? উত্তর হবে গঙ্গা। ভারতের সবচেয়ে বন্যাপ্রবণ নদী কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র, কোশি, দামোদর। ভারতের সবচেয়ে বন্যাপ্রবণ নদী কোনটি? এখানে আমরা কোনটি উত্তর করব? ভারতে সবচেয়ে বন্যা বেশি হয় যে নদীতে, সেটি হচ্ছে কোশি নদী। বিহারের দুঃখ যেটাকে আমরা বলছি, এই কোশি নদীকে বলা হচ্ছে সবথেকে বন্যাপ্রবণ নদী। লোহিত নদী কোন নদীর উপনদী? লোহিত নদী এটি কোন নদীর উপনদী? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র নাকি কোশি? লোহিত নদী এটি কোন নদীর উপনদী? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র নদীর উপনদী। পেন্নার নদী কোন রাজ্যে অবস্থিত, কোন রাজ্যে পতিত হয়, মানে কোন রাজ্য দিয়ে লাস্ট পতিত হয়েছে? পেন্নার এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং অন্ধ্রপ্রদেশ। সোন নদীর উৎপত্তি স্থল কোথায়? এটা অলরেডি আমরা আলোচনা করেছি, মধ্যপ্রদেশের কি হবে? অমরকণ্টক পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, এটা কিন্তু ভুল আছে। হ্যাঁ, অপশন এ সঠিক উত্তর হবে, এটা মার্কিং এ মিস্টেক আছে। তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা নদী এটি কোন নদীর উপনদী? কৃষ্ণা। ভারতের প্রাচীনতম নদী হিসেবে পরিচিত কোনটি? প্রাচীনতম নদী হিসেবে পরিচিত কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র, নর্মদা, গোদাবরী। ওল্ডেস্ট রিভার অফ ওয়েস্ট ইন্ডিয়া কি হবে? ভারতের প্রাচীনতম নদী হিসেবে পরিচিত কোনটি? সঠিক উত্তর হবে নর্মদা। নর্মদা নদী হচ্ছে ভারতের প্রাচীনতম নদী। সুবর্ণরেখা নদী পতিত হয়েছে কোথায়? যেটাকে আমরা বলছিলাম যে কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। সুবর্ণরেখা নদী এটি কোথায় পতিত হয়েছে? উত্তর হবে বঙ্গোপসাগর। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে। তো তিব্বত যেটা হচ্ছে চীনের একটা অংশ বিশেষ, তো এটি তিব্বতে কি নামে পরিচিত? সাংপো, মেকং, স্যালুইন নাকি ইরাবতী? সঠিক উত্তর কি হবে এখানে? প্রত্যেকে যারা ক্লাসে আছো, তো নদ নদী রিলেটেড আমাদের নদীর উৎপত্তি স্থল, উপনদী, শাখা নদী, নদ নদী তীরবর্তী শহর, বিভিন্ন জলপ্রপাত, বিভিন্ন নদী পরিকল্পনা, বিভিন্ন বাঁধ, সেগুলোকে আমাদের কিন্তু পড়তে হবে। তো আমরা জাস্ট একটা ফ্ল্যাট আলোচনা করলাম, যেগুলো তোমাদের পরীক্ষা আসে, এই কোশ্চেনগুলোর মধ্যে অনেক কোশ্চেন পরীক্ষা এসছে। সঠিক উত্তর হবে সাংপো। অপশনে সাংপো নামে পরিচিত। তো আমাদের আলোচনা এখানে এন্ড হচ্ছে। প্রত্যেকে যারা ক্লাসে আছো, সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং একটি হোমওয়ার্ক তোমাদের আমি দেব। হোমওয়ার্কটা হচ্ছে যে দিল্লি শহর কোন নদীতে অবস্থিত? দিল্লি ভারতের রাজধানী, এটি কোন নদীর তীরে অবস্থিত?
তো নদ নদী তীরবর্তী শহর নিয়ে আমরা আলোচনা করব নিশ্চয়ই। প্রত্যেকে যারা ক্লাসে আছো, সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, এবং এটি হোমওয়ার্ক। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত এটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী সেশনে। টাটা, বাই।